এই রোদের মধ্যে খুব কষ্ট হয়ে যাবে। আমি যে বাইকটা দিতাম অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিক রাখার জন্য, ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সবই নিয়েছি এবং সেভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা আগামী 4টা পর্যন্ত নির্বিঘ্নে শান্তিপূর্ণ সুস্থ পরিবেশে সুখমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ব্যাপারে আমরা খুব আশাবাদী এবং এখন পর্যন্ত সেই পরিবেশ জায়গায় আছে, সংখ্যা আছে, আটকাচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, আমি আগেই বলেছি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে। নির্বিঘ্নে মানুষ ভোট কেন্দ্রে আসবে, ভোটাধিকার প্রয়োগ করবে, কোনো রকম ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। আমাদের যথেষ্ট অতিরিক্ত ফোর্স দিয়ে শান্তিপূর্ণ রাখার জন্য যতটা চেষ্টা সেটা করেছেন। তারপরেও কিন্তু প্রথম দিকে একটু হট্টগোল হয়েছিল, সেটা মনে হয় আপনারাই নিয়ন্ত্রণ করছেন। এইটার উপরে একটু আপনার আইন শৃঙ্খলার উপরে শুরু ধন্যবাদ ভাই। সাধারণ নির্বাচন রাস্তাটি শুরু হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার আবহাওয়া নিয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য সারিবদ্ধ হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে যেহেতু একটি সিঙ্গেল নির্বাচন, জেলার সকল সাধারণ মানুষ, উৎসুক মানুষও এসেছে এখানে ভোটের পরিবেশটা দেখার জন্য, যার কারণে আরও কী হতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের পুলিশ, বিজিবি, আনসার সহ সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নাই। বিচ্ছিন্ন একজন মানুষ যেহেতু প্রত্যেকেই চায় স্থানীয় নির্বাচন, সকলেই চায় ভোটারদের টেনে আনার জন্য, এই জন্য হয়তো কোথাও রাস্তাঘাটে বিচ্ছিন্ন ঘটনা দেখতে হতে পারে। তবে সেটি বড় ধরনের নয়। আমাদের সকল জায়গাতেই আমাদের যে নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করা হয়েছে। এবং আপনি যেটি বলেছেন যে আমাদের সাধারণ ভোট কেন্দ্রগুলোতে যেভাবে ফোর্স মোতায়েন করা দরকার সেটি তো রয়েছে, এর বাইরে অতিরিক্ত ফোর্স আমি আমার জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়েন করেছি। আশা করি বিকেল 4টা পর্যন্ত অত্যন্ত চমৎকার পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। ধন্যবাদ। সাথে